আচ্ছা, তো আজকের যে ক্লাস টপিকটা সেটা হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করব এবং পুরো প্রসেসটা দেখাই দেব। আর আজকের এই নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করা দেখলে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনারা হয়তোবা পূর্বে বা পরবর্তীতে যে কোনো সময় যত নেটওয়ার্ক সাইট আসবে প্রত্যেকটা নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করতে পারবেন। এই একটা নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করার ভিডিও দেখার মাধ্যমেই পরবর্তীতে হয়তোবা আর আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ আমি এই একটা সাইট অ্যাপ্লাই করে দেখাবো যেটা হচ্ছে ভলগা অ্যাফিলিয়েট। কিন্তু এই নেটওয়ার্ক সাইটের যতগুলো প্রশ্ন আসবে সব কয়টা প্রশ্নের অ্যান্সার করে দিব এবং পরবর্তীতে বা এছাড়াও অন্যান্য যতগুলো নেটওয়ার্ক সাইট আছে সব কয়টা নেটওয়ার্ক সাইটে কি অ্যাঙ্গিকে প্রশ্নগুলো আসতে পারে বা কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলোও সলিউশন করে দিব। তো এই নেটওয়ার্ক সাইটটা হচ্ছে ভলগা অ্যাফিলিয়েট। আর এইটাতে প্রায় ৩৫৮টা অফার আছে এবং এটা হচ্ছে $১০০ হলে পেমেন্ট করে। আর এর সব থেকে বড় সুবিধা হচ্ছে ইউএসডিটিতে পেমেন্ট করে। আর ইউএসডিটি মানে হচ্ছে বাইন্যান্স। তবে এটা যে $১০০ হলে পেমেন্ট করে এমনটা না, এটা হচ্ছে $৫০ হলেও আপনারা পেমেন্ট নিতে পারবেন। $৪০-৫০ হইলে ম্যানেজারকে জাস্ট বলবেন যে আমার অ্যাকাউন্টে $৪০-৫০ হয়েছে, এটা আমাকে পেমেন্ট করে দিলে ভালো হতো। ম্যানেজার আপনাকে পেমেন্ট করে দিবে। এই ভলগা অ্যাফিলিয়েট থেকে শুধুমাত্র $১০০ লেখে রাখছে, কিন্তু আপনাদের গত ব্যাচের একজন $২৭ পেমেন্ট নিয়েছিল ম্যানেজারকে বলে, শুধুমাত্র $২৭। তো এইটা ওরা লিখে রাখছে $১০০। আপনারা ওইরকম $৪০-৫০ হলে ম্যানেজারকে বলবেন, ম্যানেজার আপনাকে অ্যাপ্রুভ করে দিবে, সরি পেমেন্ট দিয়ে দিবে। তো এইটাতে অ্যাপ্লাই করার জন্য আপনারা চাইলে অ্যাপ পেইং থেকে আসতে পারেন বা ডিরেক্ট গুগলে সার্চ করবেন ভলগা অ্যাফিলিয়েট লেখে। লেখার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে। এখান থেকে রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করলে সকল নেটওয়ার্ক সাইট যেই প্রসেসে অ্যাপ্লাই করতে হয় এইটারও সেম প্রসেস। তো এই জন্য এখানে একটা ফার্স্ট নেম দিতে হবে। আপনারা সবাই আপনাদের নাম অনুযায়ী একটা নাম দিয়ে দিবেন। আপনাদের যে যার নাম সে তার নামই দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপর নিচে একটা ইউজার নেম দিতে হবে। এখন অনেকেই ইউজার নামের বিষয়টা বোঝেন না। ইউজার নেম হচ্ছে আপনারা আপনাদের নামটাই দিয়ে দিবেন, দেওয়ার পরে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন। এরকম সংখ্যা দিয়ে দিবেন। এগুলা দিলে ইউজার নেম। এখন অনেকে ইউজার নেম দেওয়ার পরে দেখবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন বলবে যে অলরেডি টেকেন, মানে এই ইউজার নেমটা নিয়ে নেওয়া হয়ে গেছে। তখন একটু চেঞ্জ করে দিবেন, দিলে দেখবেন ওই ইউজার নেমটা নিয়ে নিছে। এরপর হচ্ছে একটা জিমেইল দিতে বলতেছে। তো আপনারা আপনাদের জিমেইল দিয়ে দিবেন এবং অবশ্যই ভ্যালিড একটা জিমেইল দিবেন, যে জিমেইলটা আপনার পিসিতে অলরেডি লগ ইন আছে এরকম একটা জিমেইল দিবেন। এরপর পাসওয়ার্ড দিতে বলবে, আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর আমি হচ্ছে গুগল থেকে যা সাজেস্ট করলো তাই দিয়ে দিলাম। এরপর দিতে হবে কান্ট্রি। তো আমরা যেহেতু বাংলাদেশি, বাংলাদেশ দিয়ে দিবেন। যদি কেউ ইন্ডিয়ার থাকেন তাহলে ইন্ডিয়ার দিতে পারেন। এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এইখানে আমি আমার যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনাদেরকে দিতে বলছে হোয়াটস ইউর ইনস্ট্যান্ট স্কাইপি অ্যাড্রেস। এর মানে হচ্ছে আপনার বর্তমান যে স্কাইপি অ্যাড্রেসটা আছে সেই স্কাইপি অ্যাড্রেসটা দিতে হবে। তো অনেক নেটওয়ার্ক সাইটে টেলিগ্রামও চাই, কেউ আবার হোয়াটসঅ্যাপ চাই। আপনারা সচরাচর স্কাইপিটা ইউজ করবেন সব জায়গাতেই। তো আমি এইখান থেকে আমার যে কোনো একটা স্কাইপি দিয়ে দিই। এইটার থেকে কি অ্যাপ্লাই করা আছে? না, অ্যাপ্লাই করা নেই। তো আমি এইখান থেকে আমার যে স্কাইপি অ্যাড্রেসটা আছে সেই স্কাইপি অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। এরপরে হোয়াটস ইউর ট্রাফিক সোর্স। এখন এই জায়গাতে প্রশ্ন করছে আপনার ট্রাফিক সোর্স কি বা আপনি কোন জায়গাতে মার্কেটিং করবেন, সোজা বাংলা কথায়। এখন এই জায়গাতে আপনার যে লেখাগুলো লিখতে হবে সেই লেখাগুলো আমি দেখাই দিচ্ছি, কিন্তু অনেক নেটওয়ার্ক সাইট আছে এইখানে অন্যান্য প্রশ্ন করে থাকে, যেমন হাউ ডু ইউ জেনারেট ইউর ট্রাফিক।
এরকম প্রশ্ন করতে পারে। তো আপনারা এটা কপি করবেন, করার পরে গুগলে ট্রান্সলেট করবেন, করলে বুঝতে পারবেন যে প্রশ্নটা কি চাইছে। এই আঙ্গিকে প্রশ্ন যদি চাই, এক কথায় ওই প্রশ্নের মানে অর্থটা যদি এরকম দাঁড়ায় যে আপনি কিভাবে আপনার ট্রাফিক জেনারেট করবেন বা আপনি কিভাবে মার্কেটিং করবেন, কোথায় মার্কেটিং করবেন, এই আঙ্গিকের প্রশ্নগুলো যদি আসে তাহলে আপনারা এই লেখাগুলো দিয়ে দিবেন। তো আমি এইখান থেকে আমার একটা লেখা তৈরি করা আছে, আমি এই লেখাটাই দিয়ে দিলাম। এই লেখাটা আমি দিয়ে দিলাম। এরপর হোয়াট আদার নেটওয়ার্কস ডু ইউ ওয়ার্ক উইথ, এর মানে হচ্ছে পূর্বে কোন নেটওয়ার্ক সাইটে আপনারা কাজ করছেন, এই প্রশ্ন। তো অনেক নেটওয়ার্ক সাইটে এই প্রশ্নটা আসতে পারে বিভিন্ন আঙ্গিকে। এরকম প্রশ্ন যদি আসে যে পূর্বে আপনারা কোথায় কাজ করছেন বা বর্তমানে আপনারা কোথায় কাজ করতেছেন, এরকম প্রশ্ন যদি আসে তাহলে এইখানে আপনারা যে কোনো নেটওয়ার্ক সাইটের নাম দিয়ে দিতে পারেন। সিপিএফ ফুল দিলাম আমি, ডেটিফাই, আর আপনারা চেষ্টা করবেন যে এইখানে বানান ভুল, বড় বড় নেটওয়ার্ক সাইটগুলো দেওয়ার জন্য। বড় বড় যে নেটওয়ার্ক সাইটের প্যানেলগুলো থাকে সেই সব নেটওয়ার্ক সাইটের প্যানেলগুলো দিবেন, এক্ষেত্রে ওদের চোখে পড়বে ভালোভাবে। এরপরে হাউ ডু ইউ হিয়ার, এখানে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে অনেক কয়টা লিখতে পারেন, যেমন গুগল লিখতে পারেন, ইউটিউব লিখতে পারেন, সোশ্যাল মিডিয়া লিখতে পারেন, অ্যাপপিং লিখতে পারেন, ফ্রেন্ডস লিখতে পারেন। ফ্রেন্ডস, এই কয়টার মধ্যে আপনারা যেইটা লিখবেন সেটাতে কাউন্ট হবে। এখানে যে গুগল লিখতে হবে বা ইউটিউব লিখতে হবে এমনটা না, যেইটা লিখবেন সেটাতেই হবে। তো আমি এইখান থেকে আপাতত অ্যাপপিং দিচ্ছি বা গুগল দিলাম, দেওয়ার পরে আমাদের পুরোপুরি কমপ্লিট। আপনারা জিমেইল পাসওয়ার্ড এগুলো সব কিছু চেক দিবেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে এখন বলতেছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল, দেখি হোমে ক্লিক করে দেখি। আবার সেম জায়গাতে নিয়ে আসছে, দেখি আমাদের মেইলে কোনো কনফার্মেশন মেইল আসছে নাকি। তো এখনো কোনো কনফার্মেশন মেইল দেয় নাই। তো আপনারা এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেওয়ার পূর্বে লগ ইনও করতে পারবেন না। তো এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই ভলগা অ্যাফিলিয়েটে যে অ্যাপপেইং এর যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা ওপেন করবেন। করার পরে নিচে দেখবেন যে এই যে ম্যানেজার নিচে লিখে দেওয়া আছে, অ্যাফিলিয়েট ম্যানেজারের স্কাইপি অ্যাড্রেস দেওয়া আছে, ইমেইল দেওয়া আছে। তো আমি স্কাইপি অ্যাড্রেসটা কপি করলাম, করার পরে জাস্ট স্কাইপিতে যাব, গিয়ে এইখানে সার্চ দেব, দেওয়ার পরে এই যে চলে আসছে। এইখানে এখন আপনারা কি করবেন, অনেকে লেখা রাখেন প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট, এইটা লিখে দিয়ে দেন। বা এই যে হাই আছে, এই হাইতে ক্লিক করে আপনারা জাস্ট রেখে দেন, ম্যানেজারকে কোনো কথা বলেন না বা কোনো কিছুই বলেন না। ম্যানেজার যখন আবার আপনাদেরকে নক দেয় তখন আপনারা বলেন প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট। তো এইটা না করে আপনারা কি করবেন, সরাসরি এই প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট লিখে দিবেন। দেওয়ার পরে লিখবেন মাই অ্যাকাউন্ট জিমেইল, এইটা লেখার পরে আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইলটা দিয়ে দিবেন। এক্ষেত্রে হবে কি, ম্যানেজার আপনার মেসেজটা সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা চেক দিবে যে এই জিমেইল থেকে অ্যাকাউন্টটা যে অ্যাপ্লাই করছে সে সঠিকভাবে অ্যাপ্লাই করছে কিনা। সঠিকভাবে যখন দেখবে যে অ্যাপ্লাই করছে তখন আপনাকে দুই একটা কোয়েশ্চেন করে আপনাদের থেকে পেমেন্ট প্রুফ চাইতে পারে, পেমেন্ট প্রুফ দিয়ে অ্যাপ্রুভ দিয়ে দিবে সঙ্গে সঙ্গেই। এই কাজটা আপনারা করবেন, এক্ষেত্রে আপনাদের অ্যাপ্রুভ নিতে আরও সুবিধা হবে। তো এ পর্যন্তই। আর পেমেন্ট প্রুফ অনেক সময় চাই, ওইটা এডিট করতে হবে। তো আমি আজকের ভিডিওটিতে আবারও দেখাই দিচ্ছি যে কিভাবে একটা পেমেন্ট প্রুফ এডিট করবেন। তো আমি জাস্ট মূল টপিকটা দেখাই দিচ্ছি। তো এজন্য এই লস প্লাসের যে ওয়েবসাইটটা আছে
এই লস প্লাসের ওয়েবসাইটে আসবেন, আসলে আপনারা নিজে নিজে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। লস প্লাসটা ওপেন করবেন, করার পরে এইখান থেকে সাইন আপে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এইখান থেকে ইউজার নেম দিতে বলবে, পাসওয়ার্ড দিতে বলবে, স্কাইপি অ্যাড্রেস দিতে বলবে। দেওয়ার পরে যদি রেজিস্টারে ক্লিক করেন ওই রকম কিছু কোশ্চেন করবে, যে কোশ্চেনগুলো আমি একটু আগে ভলগা অ্যাফিলিয়েটে আপনাদেরকে দেখাই দিলাম। তো ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দিলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে, যেটা দেখে মনে হবে রিয়েল একটা ড্যাশবোর্ড, কিন্তু এটা কিন্তু একটা ডেমো অ্যাকাউন্ট। এখন পুরোপুরি যদি সেম টু সেম যদি এইটার স্ক্রিনশট যদি নিয়ে নেন, তাহলে যদি নেওয়ার পরে যদি কোনো ম্যানেজারকে যদি দেন তাহলে কিন্তু এটার অ্যাপ্রুভ দিবে না, কারণ প্রতিটা নেটওয়ার্ক সাইটের ম্যানেজার জানেই অলরেডি যে লস প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে দেয়। তো এইটা আপনাদেরকে এডিট করতে হবে। এটা কিভাবে এডিট করবেন, এজন্য আমাদেরকে আসতে হবে, বাই কান্ট্রিতে আসবেন, এই রিপোর্ট থেকে আসার পরে এইটা আপনাদেরকে এডিট করতে হবে। তো আমি আপনাদেরকে প্রথমকার একটা এডিট করে দেখাই দিচ্ছি, আপনারা এইভাবে এই স্ক্রিনে যে কয়টা ধরবে সে কয়টা আপনারা এডিট করে দিবেন। আর এর পূর্বে এইখানে দেখুন লেখা আছে কিন্তু ডেমো অ্যাকাউন্ট, এই ডেমো লেখাটা উঠাই দিবেন, আর ডেমোর পরে একটা ডট থাকে, ডট সহকারে উঠাই দিবেন। দেওয়ার পরে যে কোনো একটা ফাঁকা জায়গাতে ক্লিক করবেন, দেখবেন যে এটা সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে এইখান থেকে এইটা উঠাই দিতে হবে, এখানেও দেখুন লেখা আছে যে ডেমো অ্যাকাউন্ট। তো এইটা উঠানোর জন্য আপনারা সিলেক্ট করবেন, করার পরে রাইট ক্লিক করবেন, করলে দেখবেন ইন্সপেক্ট লেখা আছে, ইন্সপেক্টে একটা ক্লিক করবেন, করার পরে এইখানে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে দেখবেন যে লেখা আছে ডিলিট এলিমেন্ট, দেওয়ার পরে ক্রসে ক্লিক করবেন, দেখবেন যে ওইটা উঠে গেছে। তো এইটা আমাদের উঠে গেল। এখন এইগুলা এডিট করতে হবে। তো এইটা এডিট করার জন্য আপনাদেরকে অবশ্যই এগুলা সাজাইতে হবে, যে এ কয়টা ক্লিকে কয়টা কনভার্সন আসতে পারে। যেমন ধরেন আপনি রিয়েলভাবে মার্কেটিং করতেছেন, মার্কেটিং রিয়েলভাবে করলে 500টা ক্লিক আসছে। এখন আপনাকে বুঝতে হবে যে 500টা ক্লিকে কয়টা কনভার্সন আসতে পারে। এখন আপনি যদি ভাবেন যে 500টা ক্লিকে আমার 100টা কনভার্সন আসছে, এটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু কোনো ম্যানেজারই বিশ্বাস করবে না, তখন ধরে নেবে এটা ফেক। কারণ আপনি নিজে নিজে একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন, কেউ আপনার লিঙ্কে যদি 500 জন যদি ক্লিক যদি করে, কেউ দেখুন 4 মিনিট আছে, কেউ 5 মিনিট আছে, এর মধ্যে কেউ আবার ক্লিক করার সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসবে। আবার ধরেন কেউ ক্লিক করার পরে ইমেলটা সাবমিট দিবে, আবার ইমেল সাবমিট দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ওই ওয়েবসাইট থাকবে, ঘাঁটাঘাঁটি করবে, একদম শেষ পর্যন্ত যাবে। এর মধ্যে আবার যাই দেখেন 500 জন ক্লিক করছে, করার মধ্যে যেটাকে বলা হয় হিট। আর এই 500 জনের মধ্যে দেখেন হয়তোবা 300 বা 400 জন ধরলাম ইউনিক ক্লিক 500 জনের মধ্যে। এখন এই 500 জনের মধ্যে দেখেন যে হচ্ছে 50 জন বা 60 জন ইমেল সাবমিট করছে। এখন এই 50-60 জনের মধ্যে যায় দেখেন 30টা বা 40টা কনভার্সন দিছে। এখন যদি 100 জন যদি ইমেল সাবমিট করে 100টাই কিন্তু কনভার্সন দিবে না, এটা নেটওয়ার্ক প্যানেল থেকেই দেয় না। তো এইটা মেলায় আপনাদেরকে স্ক্রিনশট তৈরি করতে হবে। তো এটা কিভাবে মেলাবেন, আমি ধরলাম যে হিট 571টায় আছে, ইউনিট ক্লিক 458টায় আছে, এটা আমি একটু চেঞ্জ করে দিব। ইউনিক ক্লিক আমি দিলাম হচ্ছে 354 উঠছে, হ্যাঁ 354 দিয়ে দিলাম। এখন এই ক্লিকটা আমি দিলাম হচ্ছে 500, আচ্ছা ওই পার কত আছে দেখ 500, হ্যাঁ 542 দিলাম, আচ্ছা দেখ 542 দিয়ে দিলাম। এখন আপনাকে বুঝতে হবে এই দুটার কাজ মনে করেন শেষ, ইউনিক ক্লিকের সাথে কনভার্সনের হিসাব করতে হবে। এখন 354টা ইউনিক ক্লিকে কিন্তু 345টা কনভার্সন আসবে না, এটা কোনো দিনই সম্ভব না। তাহলে 300 350 ক্লিকে কনভার্সন আসতে পারে সর্বোচ্চ 40-45টা। তাই আমি এখান থেকে দিলাম ওই 34টাই দিলাম। পারলে আপনারা একটু কমাই দিবেন, কিন্তু কখনোই এটা বাড়াই দিবেন না, কখনোই না। আর এখন এই 34টা কনভার্সনে কত ডলার আসতে পারে, আমাদের হিট হলো ক্লিক হলো, এখন 34টা ক্লিকে কিন্তু $26 আসবে না, কারণ মিনিমাম $1 দিবেই, আবার কোনো কোনো কান্ট্রি থেকে আছে $1 অনেক কম দিবে। এই ডলার রেটটা কিভাবে মেলাবেন,
এটা মেলানোর জন্য সবথেকে সহজ হিসাব হচ্ছে আপনারা যে কয়টা কনভার্সন নেবেন, 34টা কনভার্সন নিছেন, গুণ দিবেন 2, মানে ডাবল করবেন 68, যা হবে তার থেকে 10 থেকে 15 মাইনাস করবেন। মাইনাস আমি 15 দিলাম, 53 হচ্ছে, আমি এখান থেকে 52 দিয়ে দিব। এই সেম প্রসেসেই এডিট অ্যাজ এইচটিএমএল করবেন, করার পরে এইখান থেকে আমি দিলাম হচ্ছে 52, ওই পারে 29 সেন্ট আছে থাক। এইভাবে আপনাদেরকে এডিট করতে হবে, আর এই সেমভাবে পুরোটা এডিট করবেন। এখন আমি হিট আর ক্লিক এডিট করি নাই বা ইউনিক ক্লিক এডিট করি নাই, আমার কিন্তু আপনারা সবগুলো যদি এডিট না করেন তাহলে কিন্তু হবে না, আপনাদেরকে এগুলাও এডিট করতে হবে। এই সবগুলো এডিট করে এইটার স্ক্রিনশট নেবেন, এভাবে স্ক্রিনশট নেবেন, নিয়ে ম্যানেজারকে দিয়ে দিবেন। আর এই স্ক্রিনশটটা নেওয়ার সময় অবশ্যই স্মরণে রাখবেন যে নিচের যে টাইম জোনটা আছে, এই টাইম জোনটা অবশ্যই আপনার বাংলাদেশি টাইম জোন হতে হবে, এবং এই টাইম জোনের সহকারে স্ক্রিনশট দিতে হবে ফুল স্ক্রিনের। আপনারা যদি এই উপর থেকে কেটে দিয়ে দেন তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ দিবে না, ম্যানেজার কিন্তু এটা দেখে ওইটার কিন্তু ক্যান্সেল করে দিবে বা রিজেক্ট করে দিবে, ওইটা আর অ্যাপ্রুভ করবে না। তো এজন্য আপনাকে এই পুরো স্ক্রিনটা নিতে হবে। আর আপনি যখন স্ক্রিনশট নেবেন, ধরেন আপনাকে ম্যানেজার স্ক্রিনশট চাইছে, আপনি আজকে দিতে পারেন নাই, কালকে এডিট করছেন, কালকে এডিট করার পরে স্ক্রিনশট নিছেন, নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ম্যানেজারকে সেন্ড করে রাখবেন, ম্যানেজার লাইনে থাকুক বা না থাকুক। এখন আপনি এখন স্ক্রিনশটটা নিছেন, ওই স্ক্রিনশটটা এখন নেওয়ার পরে আপনি যদি কালকে যদি ম্যানেজারকে সেন্ড করেন তাহলে কিন্তু ওই স্ক্রিনশটটা গ্রাহ্য হবে না। এই টাইম জোন সহকারে আপনি যখন স্ক্রিনশটটা নেবেন ঠিক তখনই ওইটা ম্যানেজারকে সেন্ড করবেন। আশা করি সকালের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যদি আপনাদের এডিট করতে কোনো সমস্যা থাকে তাইলে এই যে আরেকটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা আপনারা দেখবেন। এই যে ফার্স্ট যে ভিডিওটা আছে, এই যে ফেক স্ক্রিনশট ক্রিয়েটেড, এই ভিডিওটা দেখবেন, তাইলেই এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন যদি কোনো সমস্যা থেকে থাকে স্ক্রিনশট বিষয়ে।